আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ সব দেখি সব জানি। আল্লাহ তাআলা সব দেখা জানা সত্ত্বেও একদিন মূসা আলাইহিস সালামকে বললেন কাবিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার হাতে এটা কি? তখন মূসা আলাইহিস সালাম বলে না সয়া, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি হেলান দিয়ে দাঁড়াই, এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। তখন আল্লাহ তাআলা বললেন হে মূসা আপনি আপনার লাঠিকে জমিনের মধ্যে ছেড়ে দেন। মূসা আলাইহিস সালাম যখন উনি ওনার লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিলেন, বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দেখে আতঙ্ক হয়ে গেল, এই লাঠি কি করে সাপে পরিণত হয়ে গেল? আল্লাহ তাআলা তখন হুকুম দেয়, আল্লাহ তাআলা তখন হুকুম দেয় খুজ ধরেন, হে নবী মূসা আপনি ওই সাপটাকে ধরেন। সাপ ধরতে কার না ভয় লাগে? সাপ দেখলে কার না ভয় লাগে? সাপের কাছে কে যাইতে চায়? সবারই তো ভয় লাগে। তখন মূসা আলাইহিস সালাম ধরতে ভয় পাইতেছিলেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি ধরেন, আপনার লাঠিতে পরিণত হবে, সাপ থাকবে না, আপনার কোনো ভয়ের কোনো কিছু নাই, আপনি ওই সাপকে ধরেন। তখন মূসা আলাইহিস সালাম যখন সাপের লেজের মধ্যে ধরলেন, সাপ থেকে আবার লাঠিতে পরিণত হয়ে গেলেন। যখন মূসা আলাইহিস সালাম চাইতেন ওই লাঠিকে জমিনের উপর চারার পরে সাপে পরিণত হয়ে যাইত, আর মূসা আলাইহিস সালাম যখন সাপকে ধরতেন তখন আবার লাঠিতে পরিণত হয়ে যাইত। এই কথার কারণ হইল এই, মূসা আলাইহিস সালাম সাপকে ধরতে ভয় পাইতেছিল, কিন্তু আসলে কোনো ভয়ের কোনো কিছু ছিল না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন যারা আমার হুকুম পালন করবে, যারা সঠিক পথে চলবে, তারা আসরকে, মিজানকে, পুলসিরাতকে, কবরকে ভয় পাবে, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা তাদের জন্য সকল ঘাটিগুলাকে সহজ করিয়া দিব।